বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এখন মা ফাতেমা বলছে, বলো গো আমার বেটি, তবে শোনো গো শোনো, ইমামে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে। জোরে বলেন। আমার গাইবের সংবাদদাতা আমি বলতেছি, বাবা 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা বলে দিতে পারে রে বাবা। এটার নাম হলো গাইবের সংবাদদাতা নবী। আজ কিছু দল বলতেছে, বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী লেখাপড়া জানে না, কে বলছে নবী আপনার মূর্খ ছিল। না বাবাজি না, আমার নবী মুস্তাফার শিক্ষক বাবাজি স্বয়ং আমার আল্লাহ। জোর বলেন। নবীর শিক্ষক কে? নবীর শিক্ষক কে? আল্লাহ। আর আমাদের শিক্ষক গ্রামের আলেম ওলামারা কি গো? আর কিছু দল বলছে নবী নাকি পড়তে জানতো না। ও বোকা, নবী যদি পড়তে না জানতো আল্লাহ কোরআনে কেন বললেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়া। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন আমার নবীকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছি। তাইলে বলুন কোরআনের কথা মানবেন না ওই ফারাজি মৌলবীর কথা মানবেন? কি গো, এটা জোরে বলেন না। কোরআনের কথা মানবো। আজ কিছু দল বানিয়েছে, কে বলছে আপনার মুহররম মাসে খিচুড়ি রান্না করা যাবে না, বলছে না? বলছে ইমাম হোসাইনের এই দিনে শহীদ হয়েছিলেন, তার জন্য খিচুড়ি খাওয়া যাবে না। ও বোকা, আমরা ইমাম হোসাইনের মহব্বতে শহীদ হয়েছে বলে খিচুড়ি খাই না রে বাবা। খিচুড়ি খাই হযরতে নূহ আলাইহিস সালামের জামানার জন্য। তিনি মুহররম মাসের 10 তারিখে হযরতে নূহ আলাইহিস সালাম বাবাজি নৌকা ফিরা পেয়েছিল বাবাজি। তাই হযরতে নূহ আলাইহিস সালাম খুশি করে আনন্দ করে এই মুহররম মাসের 10 তারিখে বাবা খিচুড়ি বানায়া খাইয়েছিল। তার জন্য আমরা মুহররম মাসে 10 তারিখে বাবাজি ওই উপলক্ষে খিচুড়ি বানিয়ে খাই। জোরে বলেন। আরে এরা বলতেছে, বলছে ইমাম হোসেনের মহব্বতে এরা ইমাম হোসেন শহীদ হয়েছে বলে আনন্দ করে খিচুড়ি গেছে। আরে বোকা, ইমাম হোসেনের মহব্বতে ইনি শহীদ হয়েছে তার জন্য আমরা খাই নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই মুহররম মাসের 10 তারিখে একটা না দুটো না তিনটা নয় বাবাজি 360টা ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কটা বললাম? 360টা ঘটনা ঘটিয়েছিল। তাহলে বাবাজি মেন ঘটনা হচ্ছে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, কিয়াসকে জিন্দা করেছেন। বেরাদর ইসলাম, এটাই হচ্ছে ইমামে হোসেন নবীর মহব্বতে কারবালাতে নিজেই শহীদ হয়ে গেছেন। জোর হবে না? জি, একটু বলুন তো বাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে জিন্দা রাখার জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে। আচ্ছা বলুন, আমরা কি ইসলামকে জিন্দা রাখার জন্য আমার 10টা ভাই 500 টাকা দিতে পারবেন না? হবে না? এখন যদি না থাকে পরে দিবেন, অসুবিধা নেই। 5টা ভাই, 10টা বলছি না, 5টা ভাইয়ের কাছে 500 টাকা করে ইমাম হোসেনের মহব্বতে হবে না? নাই। সুবহানাল্লাহ। দান দেখলে পরে, ছেলে দেখলে পরে বোঝা যায় দান করবে কি করবে না। এই দেখেন একটা বাচ্চা ছেলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দিছো না গো? সুবহানাল্লাহ। যাক, আল্লাহ যেন বড় করে। 500 টাকা দিয়েছে আল্লাহ, তিনা দানকে কবুল। কি নাম? হ্যাঁ, মুসলিম মোহাম্মদ। তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, কবুল করে নিন। এ বাবাজি মুসলমান ভাইরা, এ দেখেন আর একটা ভাই, কি নাম? রাজু। এ দেখে রাজু ভাই আমার দিয়েছে 500 টাকা। এই রাজু ভাই, বিয়ে শাদী হয়েছে তো? হ্যাঁ, সন্তান?
সুবহানাল্লাহ। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোর করুন আল্লাহুম্মা আমিন। ও ভাই আমার 5টা ভাইয়ের কাছে আমি চাইয়েছি রে বাবা, 3টা হলো, এখনো 2জন বাকি আছে। ও ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, একটু নবীর মহব্বতে, ইমাম হোসাইনের মহব্বতে আপনাদেরকে বলতে চাই, একটু ছোট চট দিবেন বাবারে। এ সোনা মানিকেরাও, মরে গেলেই বাবা সব কিছুই বেকার, সব কিছু বেকার। তা আপনাদেরকে বলতে চাই, ও মা জননীরাও, ও গো মা জননীরাও, আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা, আমার 20টা মায়ের কাছে স্বামীর জন্য 200 টাকা করে দেখতে চাই, 200 টাকা করে দেখতে চাই। ও মা বোনেরাও, আপনাদেরকে বলতে চাই, যদি মা ফাতেমার মতো নারী হন, 200 টাকা করে 20টা মায়ের কাছে দেখবো। এই কমিটি রে, একটু ভাই মায়েদের দিকে যাও, ইনশাল্লাহ দিবে। তাই কো বলতেছে মদিনা মদিনা, 8টা বাচ্চা মেয়েদের 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইতি 75 বার দেখলো নবীজি, দেখার তরে তিতি তাহার পেল না, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলতেছে, বলো আব্বা জান, আমার বেটাকে আমি কারবালায় দান করে দিলাম, জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো গো আব্বাজান, আমি কারবালার ময়দান আমি দেখতে চাই। ও আব্বাজান, আমাকে এখনই কারবালার ময়দান দেখান। আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও গো বিটি ফাতেমা, আমি তোমাকে একটা টাইমের ভিতরে আমি কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা বলছে, বলো আব্বাজান, আমি এখনই কারবালা দেখতে চাই, জোরে বলেন। মা ফাতেমা বলছে, আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই। আমার নবী মুস্তাফা বলতে, জগো বিটি ফাতেমা, কারবালা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। বিটিকে এখন কারবালাতে নিয়ে গেলে কমসে কম 1 মাস লেগে যাবে। কিন্তু মা ফাতেমার ভিতরে বিশ্বাস ছিল, আল্লাহ গো, আমার আব্বা যদি আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে যদি গাছ যে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, বলো আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই।
চাই, দেখতে চাই আমার নবী মুস্তাফা কারবালার সাথে কথা বলে। এ কারবালা 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 কথা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। জোর বলেন, কুরবান হয়ে যাব। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবী বাবা কারবালার সাথে কথা বলতেছে। বাবা আমার নবী বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই খাতুনে জান্নাত, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে, এ কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান। এই কারবালা দি ইমামে হোসেন, তোমার বুকেতে রক্ত লালে লাল হয়ে যাবে, তো ইমামে হোসেন তোমাকে এক নজর দেখতে চাই। এ কারবালা আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী মুস্তাফা বলছে, এ কারবালা আমার জামাই হযরতে আলী দেখতে চাই, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে, গো কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমন এই কথা বলেছে, আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, শহীদে কারবালা, শহীদে কারবালা ইমাম হোসেন। যারা বলেন কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়েছে। যারা বলেন কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য আমি দৃশ্যটা আপনার কাছে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, বলো গো আমার আব্বাজান, ও গো আব্বাজান, আমার বেটা ইমামে হোসেন কারবালাতে কোন জায়গায় শহীদ হয়ে থাকবে বলুন। তখন বলতেছ, গো আমার বিটি ফাতেমা, তোমাকে সব কিছু দেখাবো মাও, একটু ধৈর্য ধরো। ও বিটি ফাতেমা, এই দেখো কারবালার ময়দান, এই কারবালার মাঠে ইমামে হোসেন যুদ্ধ করতে আসবেন আর নিজে শহীদ হয়ে যাবে। মা ফাতেমা বলছে, আব্বাজান, ও গো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে। আব্বা গো আপনি আমাকে জায়গাটা তাড়াতাড়ি করে দেখুন। এখন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে জিবরিল আমিনকে বলতেছে, এ জিবরিল জলদি করে যাও, ও জিবরিল আমিন জলদি করে যাও, ও গো জিবরিল যাও, আমার নবীর সম্মুখে হাজির হয়ে যাও। কারেন্টের মতো বাবা হাজির হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলছে, এ জিবরিল আমিন, তবে শোনো গো শোনো, যেই জায়গাতে কারবালায় ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও। বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম, এ সোনা মানে কেরাও, যখন বাবা হযরতে জিবরিলকে হুকুম করা হলো, রে বাবা যে জায়গায় ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ট মাটি আমার নবীর সম্মুখে হাজির করে যাও। যেমন বাবা আপনার হাজির করে দিয়েছে। বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম, এ সোনা মানে কেরা, আমার নবী মুস্তাফা ওই মাটি গুলো নিয়ে কান্না করেছেন। মা ফাতেমা বলতে, গো আব্বাজান, আপনি মাটি গুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, এই মাটির গুণাগুণ তুমি জানো না গো বিটি। তুমি যদি জানতে পারতা, তুমি যদি বুঝতে পারতাও, জীবন তুমি বসে থাকতে না, তোমারও চোখ দিয়ে পানি বেরোত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বাজান, আব্বাজান, আপনি বলুন না মাটি কি এত গুণ আছে? আমার নবী বলছে, বলো বেটি ফাতেমা, যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো মাও, এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বিটি ফাতেমা, এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে গো বিটি ফাতেমা। যখন বাবা এ কথা বলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, গো আব্বাজান, এই মাটিগুলো আমাকে দিন, মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে
কাচের বোতলের ভিতরে ভরে রাখবো। আমার নবী বলছে গো বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। আমার মা ফাতেমা বলছে বলে আব্বাজান তাহলে আমার বেটা ইমাম হাসানকে দেন। আমার নবী বলছে ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে নাই। ও আব্বাজান তাইলে আমার স্বামীকে দেন। আমার নবী বলছে বলে বিটি ফাতেমা এ মাটির অধিকার হযরত আলীও হতে পারে নাই। মা ফাতেমা বলছে আব্বাজান এই মাটিগুলো আপনার কাছে রেখে দেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি নাই। বাবা উম্মে সালমাকে ডাকা হলো। উম্মে সালমাকে বলা হলো গো উম্মে সালমা এ মাটিগুলো নাও, একটা কাচের বোতলের ভিতরে ভরে রেখে দাও। উম্মে সালমা বলছে নবী গো এ মাটির কি গুণ আছে বলুন না বলুন না। আমার নবী বলছে গো উম্মে সালমা তবে শোনো গো শোনো, ইমামে হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, কারবালাতে যুদ্ধ করতে যাবে ইবনে জিয়াদের লোকেরাও আপনার কিনা এজিদের লোকেরাও তারা ইমামে হোসেনকে রক্ত লালে লাল করে দেবে। ও উম্মে সালমা তবে শোনো গো, যেদিন দেখবে মাটি গুলো রক্ত লালে লাল হয়ে গেছে সেদিন তোমরা বুঝে যাবাও যে ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। যখন বাবা এই কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে বলো গো আমার আব্বাজান আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা। ওগো আব্বাজান ওগো আব্বাজান এই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, হযরতে আমার স্বামী হতে পারলো না, আব্বা গো আপনি হতে পারলেন না, এর কারণটা কি একবার বলুন না বলুন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা ইমামে হোসেন যেদিন কারবালায় যুদ্ধ করতে যাবে ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, হযরতে আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। বিটি গো সেদিন উম্মে সালমা বেঁচে থাকবে, তারই জন্য উম্মে সালমাকে মাটিগুলো দিলাম। মা ফাতেমা বলছে বলো গো আব্বা জানো আমার বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হবে। বলে আব্বা আব্বা গো রক্ত লাল লাল হবে, আব্বা গো কোন জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে আপনি বলুন। আমার নবী বলছো গো বিটি ফাতেমা তুমি তো দুনিয়ায় বেঁচে থাকবে না মা, তুমি জেনে কি করবো। মা ফাতেমা বলছে আব্বা জান যেখানে ইমামে হোসেন শহীদ হবে আশুরা রাতে আমি জান্নাতি ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে এসে জায়গাটা ঝাড়ু দিয়ে দেব এবং জান্নাতি চাদর বিছায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করুন আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই কই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে
কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও তাই বাবা কারবালার জীবন শুনতে গেলে বাবা বহুত টাইমের দরকার কি গো ঠিক না কারবালার জীবন শুনতে গেলে কমসে কম 7 রাতেরই প্রয়োজন আছে না নাই জি বাবাজি চলুন একটু কারবালা মাঠে ঢুকে নিয়ে কে বলছে শুনতে রাজি আছেন না শেষ করব শেষ করে দেব আমরা তাড়াতাড়ি বাবাজি শেষ করে দেব আর চলছে না বাপ কি বেরাদার চলুন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে প্রবেশ করলেন বহুত লম্বা ঘটনা আর এদিকে এজিদেরা ইবনে জিয়াদেরা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে রেখে দিল কতদিন বললাম 3 দিন বেরাদান ইসলাম মাদান সামানিকরাম এ সুনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা এদিকে বেরাদার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কারবালার মাঠে বাবাজি আপনার প্রবেশ করেছে তাম্বু খাটিয়েছে এদিকে এজিদেরা বলছে বলে এই ইমামে হোসেন যুদ্ধ করতে কারবালার মাঠে নামো কারবালার মাঠে নামো বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানিকেরা এদিকে বেরাদার আলী আসগারের ঘটনা তো বাবা শুনেছেন কি শুনেছেন আলী আসগারের ঘটনা বাবাজি মুসলমান এ সুনামানিকেরা যে আলী আসগার বাবা পানির জন্য বাবা শহীদ হয়ে গেছে রে বাবা আলী আকবর পানির জন্য বাবাজি শহীদ হয়ে গেছে আওলে মোহাম্মদ বাবাজি ইমাম মুসলিমের 2 সন্তান তারও বাবা শহীদ হয়ে গেছে এদিকে আপনার বেরাদার ইব্রাহিম মোহাম্মদ জৈনবের 2 সন্তান বাবাজি মুসলমান ভাইরা তারা বাবা শহীদ হবে বেরাদার ইসলাম মাদান সামানিকরাম এখন জয়নাবে যে বলছে বলো গো ভাই ইমামে হোসেন ও গো ইমামে হোসেন আমি তো একলা মহিলা আমি তো কারবালা যুদ্ধ করতে পারবো না আমার 2টা বেটা আছে ইব্রাহিম আর মোহাম্মদ একটার বয়স হলো 8 একটার বয়স হলো বাবা 10 কত বললাম একটার বয়স 8 একটার বয়স 10 জয়নাব এসে বলছে বলো গো ইমামে হোসেন আমি তো মহিলা কারবালা যুদ্ধ করতে যেতে পারবো না যুদ্ধ করতে যেতে পারবো না তবে শুনে রেখে দিন
ও আমার ইমামে হোসাইন, আমার দুই বেটাকে কারবালায় পাঠাবো। ইমামে হোসাইন বলছে, বলে জয়নাব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটুকু বাচ্চা বাচ্চা ছেলে কারবালায় যুদ্ধ করতে যাবে? না, পাঠাবো না। ইমামে হোসাইন বলতেছে, বলো গো বোন জয়নাব, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার দুই ছোট্ট ছোট্ট ভাগনা গুলোকে আমি কারবালা মাঠে পাঠাবো না। বাবা জয়নাব দুই চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো আমার ভাই, আমাকে শহীদানের মা বানাতে দাও। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কারবালায় যুদ্ধ করতে নামবেন। এদিকে বাবা জয়নাব বলছো, গো ইমামে হোসাইন, আমার নানাজির পাগড়ির কসম দিয়ে দিলাম, আপনি এখন যাবেন না, আমার দুই বেটাকে কারবালায় পাঠাবো। বাবা ইমামে হোসেন বাবা কোনো মতে আপনার রাজি হয় না। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, যখন বাবা যে কথা বলো, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার দেখতেছে বাবা। এদিকে বলতেছে, ও বোন জয়নাব, তবে শোনো গো শোনো, এইটুকু বাচ্চাকে কারবালায় পাঠাবো, তারা তো যাবে আর শহীদ হয়ে চলে আসবে। এদিকে জয়নাব বলছে, গো ভাই, আমার বেটা দুটোকে কারবালায় শহীদ করার জন্য পাঠাবো। কাল কিয়ামতের ময়দানে আমার নানার সামনে যেন বলতে পারি, বলে নানা গো, আমি তো মহিলা ছিলাম, আমি তো যুদ্ধ করতে পারি নাই, আমার ছোট ছোট বাচ্চাগুলোকে কারবালায় শহীদ করেছি। ও গো ভাই, আমি জানো নানাজির সামনে জানো বলতে পারি। জোরে বলেন। ইমাম হোসেন কোন মতে রাজি হচ্ছেন না। এখন জয়নাব বলছে, বেটা শোনো, ইব্রাহিম মোহাম্মদ এক কাজ করো, তোমরা দুই ভাই গিয়ে ইমাম হোসেনের পা মুবারকটা ধরে নাও। জোরে বলবেন না। যখন দুনো বাচ্চা এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকান ধরে বলছে, বলো মামা, আমরা দুই ভাই যাব কারবালার মাঠে, যেতে দেন। ইমামে হোসেন বলছে, বলে না, তোমরা যেও না, যেও না, যদি তোমরা কারবালাতে যাও, এজিদিরা তারা হাসা ঠাট্টা মজা করবে। দেখো, বলে ইমামে হোসেন যুদ্ধতে আসছে না, ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাচ্ছে, তাই বলে তোমাদেরকে ইয়ানত করবে। কিন্তু দোনো বাচ্চা বলছে, বলে মামা গো, আমরা কারবালা যুদ্ধ করতে যাব। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বাবাজি ইমামে হোসেন বলতে, বলে ঠিক আছে, যাবে তে যাও। এখন জয়নাব বাবা দোনো বেটাকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ভালো করে পোশাক পরিয়ে দিয়েছে, এদিকে মাথায় আপনার পাগড়ি পরিয়ে দিয়েছে। বেরাদার ইসলাম দোনো বাচ্চা বলছে, বলো গো আমার মা, আমাদেরকে একটু যদি আখের গোসল দেহতেন গো মা, আমাদের বড় ভালো হতো। এখন জয়নাব বলছে, বেটা গো, ফোরাত নদীর পানি তো এজিদিরা আপনার তেল দিল ধরে বন্ধ করে দিয়েছে, বেটা গো, খাবার পানি তো নাই, তোমাদেরকে কি দিয়ে গোসল করাবো? বেটা এক কাজ করো, গোসল নয়, যাও, তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিলাম, যাও কারবালার মাঠে যাও। এদিকে ইবনে জিয়াদেরা চিল্লে বলছে, ইমামে হোসেন, তোমরা কি ভয়ে বাড়াচ্ছ না কেন? যুদ্ধ কেন করবে না? বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, বেরাদার ইমামে হোসেন বলছে, বল জয়নাব, তোমার দুই বেটা কি রেডি হলে নাকি? বিবি জয়নাব, আপনার জয়নাব বলতেছে, বলো গো ভাই, তবে শোনো গো, দোনো বেটাকে আমি শেষ দেখাতে গেলি, কারবালার মাঠে শহীদ হয়ে যাবে, কারবালার মাঠে যুদ্ধ করতে যাচ্ছে, আমার বেটাদের